উমরা করাটা এটা কাদের জন্য? আপনার মিকাত আছে, মানে আপনি কোনখান থেকে এহরাম বাঁধেন তার সীমানা আছে। মিকাত হলো 6টা। আমরা বাংলাদেশের জন্য হলো ইয়ালামলাম পাহাড়। এই ইয়ালামলাম পাহাড়ের আগে এহরাম বাঁধন লাগবো, ঠিক না বিটি? কুম্মালা ইয়ালামলাম পাহাড়ে এটা বিমানবালারা কইয়া দেয় যে ইয়ালামলাম পাহাড় আসতেছে, আমরা এহরাম বাঁধেন। অথবা যদি এটা অসুবিধা আপনি জাহাজের ভিতরে এহরাম বাঁধতে, তাহলে ঢাকার থেকে এহরাম বাঁধতে লাগবে। ঢাকার থেকে বাসার থেকে এহরাম বাঁধলেও চলবো না? চলতো না? তা আমরার জন্য ইয়ালামলাম পাহাড় এমনভাবে সারা পৃথিবীর মানুষের জন্য 6টা মিকাত আছে। এই মিকাত অতিক্রম করলেই এহরাম বাঁধন লাগবে, ঠিক না বিটি? যেই সমস্ত আরবের মানুষ এই মিকাতের এরিয়ার ভিতর আছে, এরার জন্য হজের মাসে উমরা করা জায়েজ না। এদের জন্য হজের মাসে উমরা করা কেন জায়েজ না? এরা তো যে কোনো সময় উমরা করতে পারবো মিকাত কাছে, কিন্তু বাংলাদেশ থেকে তো উমরা করতে যা আর ওই মিকাতের কাছে গিয়ে উমরার এহরাম তার জন্য কঠিন, ঠিক না বিটি? তাহলে এই মিকাতের বাহিরে যারা দূর দূরান্তের মানুষ, এরার লাগি হজের সাথে উমরা করা জায়েজ। আর মিকাতের ভিতরে যারা অবস্থান করতেছে তাদের জন্য হজের মাসে হজের সাথে উমরা করা কিনা। এখানের মধ্যে আল্লাহর কত বড় রহস্য দেখেন। হজের মাসে তো সারা পৃথিবীতে কি জানা এই সময় যদি এই মিকাতের হেরার আল্লাহ পারমিশন দেয়, তোরাও কে উমরা কর, তোর মানুষের একটা গেদানি গোবনি, মানুষের তোলে মানুষ হইলে মরব। এখানে মানুষের গ্যাঞ্জামটারে লাগবে করার জন্য মিকাতের এরিয়ার ভিতরে যারা আছে তারা নিষেধ করে দিচ্ছে তোমরা হজের মাসে উমরা করতে পারো। তখন ঝামেলাটা কমবো, ঠিক না বেটি? কিছু কর। এই শরীয়তের প্রত্যেকটি হুকুমের মধ্যে মানুষের শান্তি আছে। সুবহানাল্লাহ। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম। হজের সাথে উমরা করা তাদের জন্য বৈধ যারা মসজিদে হারামের মধ্যে উপস্থিত পরিবার না, মানে মসজিদে হারামের বাহিরে যারা, তাদের জন্য হজের সাথে উমরা করা জায়েজ। যারা ভিতরে তাদের জন্য কিনা জায়েজ না। আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও মানে হজের যে কানুনগুলি পালন করো, উমরার যে নিয়মগুলি পালন করো, এই নিয়ম সহ হজ করো, উমরা করো, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। জেনে রাখো আল্লাহর আযাব বড় শক্ত। যদি হজের নিয়ম কানুন আইন যদি পালন না করো, এর দ্বারা তোমাদের শাস্তি ভোগ করতে হবে। আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের মাস হলো 3টি: জিলকদ, জিলহজ, শাওয়াল। জিলকদ, জিলহজ। তাহলে হুজুর হজের মাস যদি 3টা হয়ে থেকে দেয়, তাহলে শাওয়াল মাস হজ করলে হজ হইব। 3 হজের মাস হলো কোনটা? জিলকদ মাসে হজ করলে হজ হইব। 3 হজের মাস কেমন হইল? হজ তো হইল জিলহজে। জিলহজের 9 তারিখ যখন আমরা আরফাতের ময়দানে অবস্থান করি, তখন আমরা হজ হয়েছে। এই আরফাতের মানে যদি আমি শাওয়াল মাসও গিয়ে বইতে হজ হইব, জিলকদ বইয়ে থাকলে হজ হইব, তো হজের মাস 3টে হইল কেমনি? এই প্রশ্নের জবাব হইল, হজের আনুষ্ঠানিকতাটা আরম্ভ হয় এহরাম দিয়া। এই এহরামটা যদি শাওয়াল মাসকেও বাদে, এই এহরামের দ্বারা তার হজ হয়েছে। ঠিক না বিটি? তাহলে এহরামটা এটা শাওয়াল মাসও বানতে পারবে, জিলকদ মাসে বানতে পারবে, জিলহজ মাসেও বানতে পারবে।
আরে আপনারা কাপড় পরেন না, এরামের কাপড় পরেন না, এরামের কাপড় আমরা পরি না হতে যাই সময়, ঈদের তো হেরাম, ঈদের তো হেরাম। এহারামরা শাওয়াল মাস থেকে কি করুন যা বাঁধুন যা। তাহলে হজের একটা ফরজ তো এহারাম, একটা ফরজ যখন শাওয়াল থেকে শুরু, সুতরাং হজের মাস শাওয়াল, জিলকদ, মন বুঝুনি না? বলতে কইবেন এখন আল্লাহ তাআলা বলতেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। সুবহানাল্লাহ। এ আর খেয়াল করে শুনতে খেয়াল করে শুনতে যার উপর হজ ফরজ, সে যখন হজের এহরাম বাঁধে, উমরার এহরাম বাঁধে, তখন তিনটা জিনিস আল্লাহ তাআলা নিষেধ করছে। ফালা রাফাসা, এহরাম বান্ধা অবস্থা স্ত্রী সহবাস করা যাবে না। যদি এহরাম বাঁধা অবস্থা, এহরাম করছেন তো, এহরাম করছেন নি, এহরাম বাঁধা অবস্থা, মুহরিম অবস্থা স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। যদি জিলহজের ময়দানে অবস্থান করার আগে কেউ স্ত্রীর সাথে সহবাস করবে, তার হজ নষ্ট হয়ে যাবে। এর জরিমানা হিসাবে কুরবানি দিতে হবে এবং পরের বছরই হজটা সে কাজা করতে হবে। যেখান কতলা ফেস লাগছে, মনে করেন জিলহজের 9 তারিখ হইল আরফাতের ময়দানে অবস্থান, আরফাত ময়দানে যাইবার আগে স্ত্রীর সাথে থেকে গেছে গা বর্বরার বর্বরা, স্ত্রী সহবাস করছে, কি ফেস লাগছে, এর হজ নষ্ট হয়েছে, হজটা নষ্ট হয়েছে। এখন একটা কুরবানি দেওয়ান লাগবো, আর ই হজটা পরের বছর কাজা করানো লাগবো। এই বছর আছে 7 লাখ দিয়া, পরের বছর দেওয়ান লাগবো আরো 7 লাখ দিয়ে, 7-এর সাথে 14 লাখ টাকা গেছে, ঠিক না বেটি? আরে হাজার হাজার মুআল্লিমরা মানুষকে হজ করে দিতে, মুআল্লিম হজ জানে না, যারা হজ করতে হবে যে হজ জানে না। হজ করেছি তো, কিতা করছ, হজ্জ করছ, স্ত্রী সহবাস করা যাবে না। ফালা রাফাসা, মুহরিম অবস্থা রাফাস নাই, সহবাস করা যাবে। উমরার ইহরাম মানছেন, স্ত্রীর সাথে সহবাস করে দিব, করলে ইহরাম থাকবো বলে তো হালাল। আরে হালাল তো হারাম, যেমন ওহন আমরার জন্য পানি পান করা হালাল না হারা। ও যদি কয় কই এটা কি লিখে হারাম হতো, রাত কালা দিখাউন যা, হেরে কেমন বুঝাইব, রাত কালা খাওন যা, খাওন যখন তো যে হারাম, কোন পানি খাওয়ান হারাম, ভাত খাওয়ান হারাম, দুধ খাওয়ান হারাম, ঠিক না বিটি করে কোন খাওয়া যেত না। তদ্রুপ মুহরিম অবস্থা সহবাস করা যাবে, নিষেধ। ওয়ালা ফুসুক, মুহরিম অবস্থা পাপ করা যাবে না, কোনো পাপই করণ যেত না। বিশেষ করে মুহরিম অবস্থা 6টি কাজ নিষিদ্ধ, এই 6টি কাজ করা যাবে না। 1 নম্বর মনে রাখবেন, মুহরিম অবস্থা স্ত্রী সহবাস করা যাবে না। 2 নম্বর, স্থলভাগের কোনো জন্তু জানোয়ারকে শিকার করা যাবে না, অথবা কোনো শিকারীকে। 5 নম্বর হলো সেলাই করা কাপড় পরা যাবে না, এটা পুরুষের জন্য। এটা কার জন্য? এটা মহিলার জন্য না। আপনার মুহরিম অবস্থা যদি সেলাই করা কাপড় পরেন, এটা আপনার জন্য নাজ হয়ে গিয়েছে। একবেলা উমরা করতে বসে,
তো উমরা না করে বাসার মধ্যে গিয়া এহরামের কাপড় খুললিয়া বাহার বেড়া নতুন জামাই জীবন গোসল করছে, কইরা টুপি বাঞ্জাই বইরা গেছে, এরা নামাজ পড়তো। আমি যেগুলো মারে আপনি দি এহরাম খুললিয়া টুপি পড়ছেন, পাঞ্জাবি পড়ছেন, আপনি উমরা করছেন না তো? ও কি দিব জানে না। এহরামের ক্ষতি হয়েছি নি? এহরাম অবস্থা টুপি পরন যাব না, যাই টুপি পরন যেত না। সেলাই করা কাপড় পরা যাবে না, মহিলারা সেলাই করা কাপড় পরতে পারবে। 6 নম্বর, মুখ এবং মাথা ডাকতে পারবে না। আপনি এরকম অবস্থা মুখ খোলা রাখবেন, মাথা খোলা রাখবেন। আমরা উমরা করতে গেছে গিয়া উমরা করবার আগে বাসার মধ্যে গিয়া গোসল টোসল কইরা এসি সাইরা কম্বল দিয়া ইচ্ছা মতো ঘুম দিছে, নাক মুখ ডাকিয়া। কম্বল দিয়া মুখ ডাকছে, জায়েজ না না জায়েজ? কম্বল দিয়া মাথা ডাকছে, জায়েজ না না জায়েজ? না জায়েজ। অতটুকু কাণ্ড জ্ঞান নাই যে এরম অবস্থা চেহারা ডাকা জায়েজ না এবং মাথা ডাকা জায়েজ না। ঠিক আছে, এখানে আপনারা যারা উমরা করবেন, উমরা এবং হজের গাইড বই আছে বাংলাতে, এটা আপনারা সংগ্রহ করিয়া, এটা একবার পড়লে কিন্তু হইতো না, এটা বারবার এটা পড়তেই, বারবার যখন করবেন তখন হজ এবং উমরার নকশাটা আপনার সামনে চলে আসবে। তখন আপনার মুআল্লিম লাগতো না, আপনি নিজেই পারবেন। ঠিক আছে, হজ উমরার ফরজ করা, ওয়াজিব করা, মুস্তাহাব করা, সুন্নত করা, মাকরু করা, না জায়েজ কিনা সবগুলো গুড়ে সহজ করে লিখাতে রাখছে। ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মধ্যে কি আর ঝগড়া করা যাবে না। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না, এটা হারাম। ঝগড়া করিনি, জাগা লইয়া ঝগড়া করুন যেত না, সময় লইয়া ঝগড়া করা যাবে না। আর ঝগড়া হাজি সাহেবরা মুআল্লিম রে তো ফি দে, শুনছেন আপনারা এই ঘটনা? মুআল্লিমে হাজি সাহেবরা লইয়া বাসাত গেছে পরে হাজি সাহেবরা কইতেছে, মুআল্লিম সাহেব আপনি যে বাসাটা দিছেন, এই বাসাটা হেরিম শরীফ থেকে দূরে, সিট কম, আপনি এই ধরনের বাসা আমরা দিবেন কেন? মুআল্লিমে বলে যে আপনারা যে পরিমাণ পয়সা দিচ্ছে, পয়সা অনুপাতে এই বাসায় আপনারা পাবেন না, এর চেয়ে দামি বাসা আমি দিতে পারতাম না। লেগে থেকে পাশাপাশি দুলো তো হ্যাঁ, পাশাপাশি দিতে এটা হালাল না হারাম? ওদের মধ্যে কোনো ঝগড়া করা যাবে না। সুবহানাল্লাহ। মুআল্লিম সাহেব খানাটা যে দিলেন, ইতারের নাম খাওয়ার, গোষ্ঠের টুকরা নাই, মাছ দিছেন ফসা, ভাত দিছেন দুর্গন্ধ করে লেগেছে, মুআল্লিম পাশাপাশি। আল্লাহ না না, হজের মধ্যে বলি তুমি মরে গেছো গা, মরা বেড়া বইতে বস্তু দিছে না দিছে জোরে করে গেলে কি তুমি আরামের কাপড় কিন্তু তুমি মরা বেড়া আবার অতলা খবর লোনের দরকার আছে। 3টা কাজ আল্লাহ নিষেধ করছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আরব দেশের তারা হজের মৌসুমে জায়গা নিয়ে তারা ঝগড়া বিবাদ করত। কেমনে করত? এক দলে কইত যে আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ, আরেক দলে কইত যে না মুজদালিফার মধ্যে অবস্থান করা ফরজ। একটা বিবাদ। আরেকটা বিবাদ করত তারা সময় নিয়ে। এক দলে বলতো জিলকদ মাসের মধ্যে হজ করণ ফরজ, আরেক দলে কইত না জিল হজ মাসের মধ্যে হজ করণ ফরজ। জায়গা নিয়া ঝগড়া, সময় নিয়া ঝগড়া। আল্লাহ ঝগড়া মীমাংসা করে দিছে যে আরাফাতের ময়দানে অবস্থান করা হলো ফরজ, আর মুজদালিফার মধ্যে অবস্থান করা হলো ওয়াজিব। দুটোই দরকার, ঠিক না বেটি? তবে আরাফাতের মাঠে
এ জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অবস্থান করা ফরজ। যদি আপনি আসরের পরেই আরাফাতের মধ্যে ছেড়ে দিন আপনার হজ বাদ, আপনার হজ। কিন্তু মুআল্লিমরা কি করে জানেন? আসর আগে গাড়ি তুললাম, ইন্না লিল্লাহি নিজে হজটা বরবাদ হয়ে গেছিল। আরাফাতের মধ্যে অবস্থান করলে তো ফরজ, ঠিক না বেঠিক? এখন নিয়ম হইল মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করবে, কইরা মাগরিব এখানে পড়বে না, মাগরিব আর এশা ওই মুজদালিফার মধ্যে গিয়ে পড়বো একসাথে। এখানে যদি সময় মতো মাগরিব পড়ে হইতো না, জায়েজ না। এখানে আল্লাহর বিধান হলো এখানে মাগরিব পড়ে যেত না, মাগরিব কাজা করো, মাগরিব ছাড়ো, ওই মুজদালিফার মধ্যে গিয়ে এসে মাগরিব আর এশা একসাথে করে নেয়। মুআল্লিমরা নিজের সুবিধার জন্য হাজী সাহেবরা হজ নষ্ট করলে চলবো চলবো চলবো, সাবধান। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ বলেন তোমরা যা কিছু ভালো কাজ করো সব আল্লাহ জানে। জানে না? জানে না? এলে হজের মধ্যে গিয়া উমরার মধ্যে গিয়া ঝগড়া করুন নাই, খানা লইয়া জাগা লইয়া এগুলি নিয়ে ফিরফিরি করুন নাই, এগুলি নিষেধ। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা যে হজে এবং উমরাতে যাইবা জরুরি আসবাবপত্র সাথে নিয়ে যাইবা। আগে কিছু কিছু মানুষ আল্লাহর উপরে ভরসা কইরা সামানপত্র টাকা পয়সা না লই যাইতো গা, ফরজর সাথে কিচ্ছু নাই তোর ভিক্ষাত নেমে যেত গা। তো ভিক্ষা করলে তো হেরও কষ্ট, যার কাছে ভিক্ষা চাহিবাটারও কষ্ট, ঠিক না বেঠিক? এখানে আল্লাহ কাছে এটার নাম ভরসা না। ভরসা হইল আমার সৃষ্টি আসবাবপত্র তোমরা সংগ্রহ করে সাথে নিয়া এরপর আমার উপর ভরসা করো। খাইলে হাতে তুমি ফদ্দা লাইবা, এটার নাম কোনো ভরসা না, ঠিক না বেঠিক? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ প্রদত্ত আসবাবপত্র তোমরা সংগ্রহ করো, টাকা পয়সা এগুলো। তবে জেনে রাখো সর্বশ্রেষ্ঠ আসবাবপত্র হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া হইল সবচেয়ে বড় আসবাবপত্র। তুমি যা কিছুর সাথে রয়েছ এগুলির ভরসা দিবা না, ভরসা দিবা আমি আল্লাহ। পোশাক সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক দুই প্রকার। এক ধরনের পোশাক দিয়া শরীরকে আমরা হেফাজত করি শীত থেকে, ঠান্ডার থেকে। দেখেন না, ঠান্ডাটা পড়লে মহিলারা কিভাবে কাপড় কিনার ধুম পরে, ওই ফুসকুনির ফাটটা ওরা ওটির দেখছিনি কিভাবে যে পোশাক কিনে, শীতের কাপড় কিনলে কি শীত থেকে শরীরটারে বাঁচাইবার লাগে, কারণ শীতটা কষ্ট। আল্লাহ শীত থেকে বাঁচবার লাগে যে পোশাকগুলি কিনতেছ কোনো অসুবিধা নাই। তবে আর একটা পোশাক তোরা সংগ্রহ করেন রাখবো, যেই পোশাক দিয়া শরীরটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এই পোশাকটা হলো বড়, জাহান্নামের আগুন থেকে বাঁচবার পোশাকটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া মানে তুমি নেক আমল করলা, গুনাহগুলি ছাড়লা, তুমি এমন একটা পোশাক সংগ্রহ করলা, এই পোশাকের দ্বারা তোমার শরীরটা জাহান্নামের আগুন থেকে বেঁচেছে। 3 দিনের শীত থেকে বাঁচবার লাগি বিদেশ থেকে পর্যন্ত কম্বল আনেনিও, কম্বল কোট কাট কত জাতের। 3 দিন পরে শীতরা যাইব গা, ঠিক আছে? তুমি শরীরে শীত থেকে বাঁচাইলা।
তোমার এই শরীরটা জাহান্নামের আগুনে জ্বলবো, জাহান্নামের লাকড়ি, এই জাহান্নাম থেকে বাঁচাবার লাগে তো তোমার পোশাকের দরকার আছে, আসেনি? আল্লাহ ওই পোশাকটা হলো তাকওয়া, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছাড়ো। এমন পোশাক তুমি সংগ্রহ করলা, এটা জাহান্নামের আগুন থেকে তোমার শরীরে বেঁচে গেল না। দুজকের আগুন থেকে বাঁচনের পোশাকটা হলো সবচেয়ে বড় পোশাক, ঠিক না? মিনিট করে শ্রেষ্ঠ পোশাক হইল তাকওয়ার পোশাক। ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব, এরে জ্ঞানীরা, ও জ্ঞানীরা, তোরা আমারে ডরা। আল্লাহ বলতেছে তোরা আমারে ভয় কর, না ভয় করলে কিন্তু তোরার বিরাট বিপদ আছে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। হজের মৌসুমে আরব দেশের হেরা হজরে উপলক্ষ করে ব্যবসার বাজার খুব গরম করত, সবসময় দান্দা থাকতো ব্যবসাটা কেমন চাঙ্গা হইব, ঠিক আছে নি? হাজি সাহেব হজ করবার লাগে তো উদ্দেশ্য হলো ব্যবসা করো। ইসলাম যখন জগতে আসছে তখন সাহাবারা বললেন, হুজুর আরবের হেরা তো হজের মধ্যে ব্যবসা করতো, আমরা তো হজের মধ্যে ব্যবসা করুন কেমনে, তা আল্লাহর জন্য হজ করবার লেগেছি। তখন আল্লাহ বলছে যে না, হজ করতে গিয়া যদি তোমরা ব্যবসা করো, মজুরি করো, তো এটা তোমাদের জন্য পাপ হবে না, গুনাহ হবে না। আমি সুযোগটা তোমরা দিয়া দিলাম। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি তো হজের মৌসুমে উট ভাড়া দেই। আগে তো উট দিই এক দেশ থেকে আরেক দেশে, এই তো আমি উট ভাড়া দেই এবং আমি নিজেও হজ করি। এখন উট যে ভাড়া দিতে ব্যবসা, এই হজের মধ্যে আমার জন্য ব্যবসা করাটা কি বৈধ হবে? তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, শোনো, তুমি যে প্রশ্নটা করছো হুবহু এই প্রশ্নটা এক ব্যক্তি আল্লাহর রসুলকে করছিল। তখন রসুল তার প্রশ্নের জবাব দিছে না, তখন এই কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা নাজিল হয়েছে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের পাপ হবে না যদি তোমরা তোমাদের রবের দেওয়া অনুগ্রহ যদি তোমরা তালাশ করো, অর্থাৎ হজের মধ্যে যদি তোমরা ব্যবসার মাধ্যমে অথবা মজুরির মাধ্যমে যদি জীবিকা উপার্জন করো, তোমরা কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ জোরে কর। এখানে কিন্তু বলছে আল্লাহ ব্যবসা যদি করো গুনাহ হইতো না, তো বোঝা গেল ব্যবসা না করারই ভালো। কারণ এই কথা বলছে না তো যে ব্যবসা করো না, কইছে কিন্তু আল্লাহ কিতা কইছে, যদি ব্যবসা করো গুনাহ হবে না, গুনাহ হবে না মানে পাপ হবে না মানে এটা না করারই ভালো। কারণ তুমি যখন ব্যবসাত লাগবা তখন তোমার ইখলাসের মধ্যে ত্রুটি আসবে, ইখলাসের জন্য কি আসবে, আর ইখলাস যখন কমবে তখন হজের মূর্ত বাড়াও কি যাবে, কমবে যাবে। এখানে ব্যবসা করো অনুমতি আছে, তবে না করাটাই ভালো, উত্তম। অনেক ইন্দোনেশিয়ার মহিলারা যারা হজের মধ্যে গিয়ে ব্যবসা করে, ওই মাছ বাজি করে ব্যস্ত আছে, ইটা ব্যস্ত আছে, ইটা ব্যস্ত আছে, এরা ব্যবসা করতেছে, আবার হজও করতেছে। আল্লাহ তাআলা ফরমান,
ليس عليكم جناح تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروا كما هداكم وإن كنتم من قبله لمن الضالين এখানে আল্লাহ আরেকটা হুকুম দিতেছে ফায়দা আফাস্তুম মিন আরাফাত আরাফাতের ময়দান থেকে যখন তোমরা প্রত্যাবর্তন করো ফিরো তা আরাফাতের ময়দান থেকে আমরা কোথায় আসি মুজদালিফা ঠিক না তো আরাফাতের মাঠ থেকে যখন তোমরা প্রত্যাবর্তন করো ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম মাশআরুল হারামের নিকটে তোমরা আল্লাহ ইবাদত করো জিকির আসকার করো এখানে মাশআরুল হারাম হলো মুজদালিফা কিদা মুজদালিফার মধ্যে একটা পাহাড় আছে এই পাহাড়টারে বলা হয় মাশআরুল হারাম মাশআর অর্থ হলো নিদর্শন হারাম অর্থ হলো সম্মানিত এই পাহাড়টারে সম্মানিত নিদর্শন বলা হয় এই পাহাড়ের আশেপাশে হলো মুজদালিফা আল্লাহ আরাফাত থেকে রাতের বেলা মুজদালিফাতে আইসা তোমরা সারা রাত্র আল্লাহর ইবাদত জিকির আজকারের মধ্যে কাটাই দিবা এখানের মধ্যে আরো অনেক আলোচনা আছে এটা আগামীকাল ইনশাআল্লাহ করব আমরা রাইবেন নিতে আগামীকাল আরাফাতের মাঠ কি লিখি ক আরাফাতুল শব্দের অর্থ হলো পরিচয় বলেন আরাফাত শব্দের অর্থ এই মাঠে আল্লাহর সাথে মানুষের পরিচয় হয় সে আল্লাহর পরিচয় লাভ করতে হয় এখানে মাঠটার নাম হলো আরাফাতের মাঠ 2 নম্বর কারণ এই মাঠে বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হয় হয় না ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ ইন্দোনেশিয়ার মানুষ মালয়েশিয়ার মানুষ বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে একটা দেখা সাক্ষাৎ এই একটা মাঠই এখানে মাঠটা বলা হয় আরাফাতের মাঠ চলো আজকে দোয়া করে নাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل وسلم وبارك عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের রোজা কবুল আর মঞ্জুর করো আল্লাহ তারাবি কবুল করো আয় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবর দেশে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ সামনের বাকি রোজাগুলি রাখার তৌফিক দান করো ইবাদতের মাধ্যমে রমজানকে কাটাইবার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের মাকাসেদগুলো পুরা করিয়া দাও আল্লাহ হায়াত রিজিকের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ যারা অসুস্থ বিমারি মেহেরবানি করে তুমি শিফা দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম